প্রাক্তন জঙ্গিদের দাবি পূরণ ও বিদ্যুৎ মাশুল জট কাটাতে তৎপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরায় প্রাক্তন জঙ্গি সংগঠনগুলির সড়ক অবরোধ এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধি সহ ত্রিপুরার একাধিক সমসাময়িক ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রাক্তন উগ্রপন্থীদের সঙ্গে সরকারের যে দ্বিপাক্ষিক সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে তার প্রতিটি শর্ত সঠিকভাবে পালন করা হবে। বর্তমান বিজেপি সরকারকে সমস্যা সমাধানের সরকার হিসেবে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে কোনো জটিলতায় ফেলে রাখা হবে না। সম্প্রতি পুনর্বাসন এবং অন্যান্য চুক্তির দাবি নিয়ে প্রাক্তন জঙ্গি সংগঠনগুলি ত্রিপুরা সড়ক অবরোধের ডাক দেয়। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সরকার শান্তি ও উন্নয়নের পক্ষে, চুক্তির সমস্ত বাধ্যবাধকতা পূরণে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ত্রিপুরার প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলির তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী দলগুলি যখন সরকারে ছিল তখনও এবং বর্তমানে বিরোধী আসনে বসেও অত্যন্ত ঋণাত্মক বা নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছে। তারা সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেয়ে রাজনীতি করতেই বেশি ব্যস্ত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার যাওয়ার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে, আমি কিন্তু এক মুহূর্ত আমার ওইখানে থাকার কথা ছিল, কিন্তু আমি ভাবলাম একদিনও যদি আমার আগরতলায় আসি তাহলেও কিছু কাজ তো করে যাব, সুবিধা হবে। এর জন্য কিন্তু আমার আসা, আদারওয়াইজ আমার দিল্লিতেই থাকার কথা ছিল। কিন্তু যে কারণে আমি আজকেই যাচ্ছি, একটা দিন আমি গতকাল দেখুন আসার পর থেকে কন্টিনিউয়াস কিন্তু কাজ করে যাচ্ছি। তো এই সুবিধাটা হলো, এর জন্য আদারওয়াইজ তো আই উড হ্যাভ স্টেড দেয়ার। আবার যাচ্ছি আমি, তারপর সেখানে হয়তো বা কিছু কথাবার্তা হতে আলোচনা সেইভাবে ইনফরমেশন আসে, কিন্তু একটা আন্দাজ সেটা, কারণ আমাদের যে নিয়ম অনুসারে আগের থেকে কিছু বলা হয় না, একদম 11th আওয়ারেই বলবে যে, কারণ অনেক প্রসেস থাকে, প্রসেসের পরে যখন সিদ্ধান্ত উপনীত হয় তারপরেই বলে যে আপনি চলে আসুন, তখন কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেতে পারে হবে, চান্স আছে। স্যার, এই সময় আরেকটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিভিন্ন সংগঠন থেকে দাবি করা হচ্ছে ষোড়শত্ব কমিশনে অলরেডি আমি আলাদাভাবে বললে এটা হয়তো বা একটু ডিফারেন্স অফ ওপিনিয়নও হতে পারে, কারণ আমাদের ফিনান্স মিনিস্টার এই বিষয়ে অলরেডি বিস্তারিতভাবে বলেছেন, কাজে এখানে আমার কমেন্ট করাটা ঠিক। স্যার 13 তারিখে দেখুন, আমরা তো আগেও বলেছি, আমাদের অনেকে ব্যঙ্গ করেন ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু এই ডাবল ইঞ্জিন সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর যেসব কাজগুলো করেছেন, আজকে গত 40 বছর 50 বছর ধরে নর্থ ইস্টার্ন রিজনকে অবহেলিত করে রেখেছে। এখানে আসার পর যেভাবে আমাদের বিভিন্ন যেসব 11টার থেকে 12টার যে মুভ হয়েছে, সমঝোতা হয়েছে, যারা টেররিস্টরা ছিল, আপনারা দেখেছেন এর আগে কোনোদিন কেউ এই বিষয়ে দেখেও। তো এই জায়গার মধ্যে অনেক সময় যারা সারেন্ডার করেছেন তাদের বিভিন্ন সমস্যা থাকতেই পারে। আমি নিজেও ওদের সাথে কথা বলেছি এবং ওনাদেরকে যে দাবি দেওয়াগুলো একদম যা লেখা আছে সেই একদম ওইভাবেই কিন্তু ফলো করা হবে, এর বাইরে কিন্তু কোনো ফলো করা হবে। তারপরও আমি আধিকারিকদের বলেছি, যদি কোনো জায়গার মধ্যে দেখা যায় যে কিছু রিল্যাক্সেশন করা যায় তাহলে আপনারা দেখবেন, সেই কথাটা পর্যন্ত আমি ওনাদেরকে সামনে রেখে আমি তাদের একটা অংশ। কিন্তু তার আগে আমার সাথে দেখা করলে যদি ওনাদের সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি তো আগেও বসেছি। তো একটু সময়ের সমস্যা আছে, আদারওয়াইজ আমার যে মেসেজটা যারা আমাদের আধিকারিক আছেন ওনারা দিয়েছেন যে আমি কী বলতে চাইছি, এবং যে সমস্যাগুলো আছে দেখা করে কোনো অসুবিধা নেই। সরকার, আগের সরকার সমস্যা সৃষ্টি করার সরকার, কাজ করলে কিছু না কিছু সমস্যা হতে পারে, এবং এইগুলো কিন্তু মানুষকে কনফিডেন্সে রেখে করতে হবে। এরকম না ইচ্ছাকৃত অনেক জিনিস আছে যেগুলো অনিচ্ছাকৃত, তারপরও মনে হলো যে বিষয়গুলো নিয়ে আলোচনা দরকার, এবং কিছু জিনিস আছে যেগুলো ইচ্ছে করলে এখনই করে দিতে পারে, আবার কিছু আছে যে কারোর উপর ডিপেন্ড থাকে। তো এইসব সার্বিক যে বিষয় আছে ওই বিষয়গুলো আপনারা কালকে দেখেছেন, আমরা আলোচনা করেছি, এবং আমি নিশ্চিত আমরা কিছু না কিছু একটা সমাধানের রাস্তা আমরা করব, এবং মানুষের স্বার্থে আমরা কাজ করব। মানুষের ভোটেই কিন্তু আমরা আজকে চেয়ারে বসে আছি, সরকার গঠন করছি, কাজে মানুষকে বাদ দিয়ে কী করা হবে, কাজে ওনাদের যে সমস্যা এবং কীভাবে সমাধান করা যায়, আমরা বিরোধীদের কনস্ট্রাকটিভ ওয়ার্ক যে চিন্তাভাবনা তাকে আমরা সম্মান জানাই, কিন্তু আননেসেসারি যেভাবে ঘোলা ধরে ওরা মাছ ধরার চেষ্টা করে তাকে আমরা সমর্থন করি, এবং মানুষকে খেপিয়ে দেওয়ার যে চেষ্টা
সেটা আমি বলবো যে আমরা অত্যন্ত নিন্দনীয়, এই ধরনের করা উচিত নয়। এই সরকার বাস্তবিক অর্থেই মানুষের জন্য কাজ করবে এবং আপনারা দেখবেন একের পরে আস্তে আস্তে করে আমরা এই কাজগুলো ঠিক করবো। বিদ্যুতের সমস্যাটাকে আমি তো বললাম সব বিষয়ে আমরা দেখছি এবং অতি কম সময়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে একটা ফাইনাল একটা বিষয় আপনারা